হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা টপিক নিয়ে চলে আসলাম। টপিকটা হচ্ছে আমি একটা কোরআনের আয়াত পড়ে শোনাচ্ছি। সূরা আল ইমরান 14 নম্বর আয়াত। নারী জাতির প্রতি ভালোবাসা, সন্তান সন্ততি, কারি কারি সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গৃহপালিত জন্তু ও জমিনের ফসলকে সব সময়ই মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে। আসলে এসব হচ্ছে পার্থিব জীবনের কিছু ভোগের সামগ্রী মাত্র। স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। এই আয়াতের পর আমি যদি সূরা বাকারার এই রমজান মাসের 83 নম্বর আয়াত থেকে পড়ি। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে, যেমনই করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। তারপরেও কেউ যদি সেই দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন সফরে থাকে, তাহলে সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নেবে। যারা রোজা রাখার শক্তি রাখে কিন্তু রোজা রাখে না, তাদের জন্য এর বিনিময়ে ফেদিয়া থাকবে, এবং তা হচ্ছে গরিব ব্যক্তিকে তৃপ্তি ভরে খাবার দেয়া। অবশ্য যদি কোনো ব্যক্তি এর চাইতে বেশি দিয়ে ভালো কাজ করতে চায়, তাহলে এই অতিরিক্ত কাজ তার জন্য হবে একান্ত কল্যাণকর। অবশ্য তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে সেটা তোমাদের জন্য ভালো, যদি তোমরা রোজার উপকারিতা সম্পর্কে জানতে। রোজার মাস এমন একটি মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা, সব পথের সুস্পষ্ট নিদর্শন ও হক ও বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে এতে রোজা রাখবে। তবে যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী কোনো সময়ে গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নিবে। এই সুযোগ দিয়ে আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মকে আসান করে দিতে চান। আল্লাহ তাআলা কখনোই তোমাদের জীবনকে কঠোর করে দিতে চান না। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন গুনে গুনে রোজার সংখ্যাগুলো পূরণ করো। আল্লাহ তাআলা তোমাদের কোরআনের মাধ্যমে যে পথ দেখিয়েছেন তার জন্য তোমরা তার মাহাত্ম্য বর্ণনা করো এবং তার কৃতজ্ঞতা আদায় করো। 186। আমার কোনো বান্দা যখন তোমাদের আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তুমি তাকে বলে দিও আমি তার একান্ত কাছেই আছি। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। তাই তাদেরও উচিত আমার আহ্বানে সাড়া দেয়া এবং সম্পূর্ণভাবে আমার উপরই ঈমান আনা। আশা করা যায় তারা সঠিক পথের সন্ধান পাবে। রোজা অর্থ হচ্ছে বিরত থাকা। তো কি কি বিষয় নিয়ে আমরা বিরত থাকবো? আমরা শুধু খেলাম না আর পানি খেলাম না, তাহলে কি আমাদের রোজা হয়ে গেল? এখানে আল্লাহ বলতেছেন যে তোমরা রোজার মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, আর এ মানব জাতির জন্য পথের দিশা, সৎ পথের সম্পূর্ণ নিদর্শন ও হক ও বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটি পাবে সে এতে রোজা রাখবে। তো আমরা হক ও বাতিলের পার্থক্যকারী। তো হক কি আমরা জানি, বাতিল কি আমরা জানি? আমরা কি কি বিষয় থেকে বিরত রাখবো নিজেদেরকে? আল্লাহ সূরা ইমরানে 14 নম্বর আয়াতে বলছেন, নারী জাতির প্রতি ভালোবাসা, সন্তান সন্ততি, কারি কারি সোনা রূপা, পছন্দসই ঘোড়া,
গৃহপালিত জন্তু ও জমিনের ফসলকে সবসময় মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে। আসলে এসব হচ্ছে পার্থিব জীবনের কিছু ভোগের সামগ্রী মাত্র। স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। তো এর আমরা বুঝলাম যে কি কি জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে। যে লোভ না, রোজার মাসে রোজা রাখছি, না খেয়ে থাকছি, কিন্তু ঘুষের টাকা ঘরে নিয়ে আসছি, বা আমি ভেজাল মিশ্রিত খাবার বা ভেজাল মিশ্রিত বিজনেস করে আমি পয়সা আর্ন করছি, অতিরিক্ত মুনাফা করছি। রোজা আসলে দেখা যায় যে শপিং মলে মানে সবকিছু দাম বেড়ে গেছে, মানে ঈদের বাজার একটা ধুইরিক পড়ে যায়, মানে এইটার পিছনে মানুষ ছুটতে থাকে যে বেশি আর্ন করতে হবে, বেশি জিনিস কিনতে হবে, ঈদে এটা পড়তে হবে, এটাই যেন একটা টার্গেট হয়ে থাকে। তারপরে আরেকটা কি দেখা যায় যে তেলের দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, তারা সব ইম্পোর্ট করে এনে একটা জায়গায় তারা একটা সময় পর্যন্ত এটাকে আটকায় রাখে যে বাজারে দাম বাড়লে পরে ছাড়বে। যে এই জিনিসটা যে ওরা মনোপলিটা করে, গেমটা প্লে করে, এটা কোনোদিনই রোজাদারের কাজ হতে পারে না। তো এইসব কর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে। তারপরে আমরা রোজা থেকে একজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাচ্ছি, সেই জিনিসটাও করা যাবে না। 5 টাকা 6 টাকার জন্য আমরা ঝগড়া করছি। একটা গরিব মানুষ রিক্সা চালাচ্ছে অনেক কষ্ট করে, সেই লোকটাও রোজা রাখতে পারে কি পারে না আমরা জানি না, তার জন্য রোজা অতটা ফরজ না। না রাখতে পারলে সে আরেকজনকে খাওয়াই দিবে, যেহেতু সে শারীরিক পরিশ্রম করছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা তার সাথে 5 টাকা 10 টাকার জন্য ঝগড়া করতে যাব না। এই বিষয়টা থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি সত্যিকারের রোজা রাখতে চান, মানে রোজা আপনার হলো কিনা আপনি বুঝতে চান, তাহলে কোরআনটা অর্থসহ অবশ্যই এই রোজার মাসে পড়ে নেবেন। তাহলে আপনি প্রথমবার পড়লেই যে বুঝে যাবেন তা না, আপনাকে এটা স্টাডির উপর থাকতে হবে। প্রথমবার আপনি একটা জিনিস বুঝবেন, আরেকবার পড়লে আরেকটু বুঝবেন, এভাবে আল্লাহ আপনার সাথে আল্লাহর যে কানেকশন সেই অনুযায়ী, সেই লেভেল অনুযায়ী আল্লাহ আপনাকে সেভাবে বুঝিয়ে দিবেন। তো কোরআন কখনই পড়ে শেষ করা যায় না, কিন্তু পড়া শুরু করাটা আমাদের খুব দরকার, অর্থটা জানা দরকার। থ্যাংক ইউ।